قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হইতে চাই, যারা আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই, দোস্তি করতে চাই, রিলেশন করতে চাই, প্রেম করতে চাই, সম্পর্ক করতে চাই, আল্লাহু আকবার, ফাত্তাবিউনি, আপনি নবী বলেন আপনার যেন অনুসরণ করে, বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? আবার বলেন, চাই কি চাই না? যারা যারা আল্লাহর বন্ধু হইতে চাই আবার আল্লাহকে দুই হাত তুলে দেখেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা আমায় আল্লাহর বন্ধু হইতে চায়, আমার সাথে সম্পর্ক করতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর যেন অনুসরণ করে। সুবহানাল্লাহ। কার অনুসরণ করা লাগবে? নবীর অনুসরণ। কার অনুসরণ? নবীর অনুসরণ। কথাটা কার? জুড়ে বলেন। অনেকেই বলেন আল্লাহর নামের লোকে কারণে শত্রুতা আসেনি। কে সারসিনের মুরিদ, কে সরমুনার মুরিদ, কে চন্দ্রপুরী, কে আটরশি, কে আমলিক, কে বিএমপি, কে জামাতি পার্টি, কে হাত পাখা, কে লাঙ্গল, কারো কোনো শত্রুতা আছে? আল্লাহর নামে তো আসতে নেন কে, কোনো সমস্যা নাই তো। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহু আকবার তাফসিরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আমাদের রবের নাম লিখতে 4টা হরফ লাগে। কয় হরফ? এই 4 হরফে একটা শব্দ আল্লাহ। ইবনে কাসিরের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক মারে গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া তার আমলনামার মধ্যে 4000 নেক উঠায়া দেয়। খুশি না বেজার? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর বন্ধু হইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, যারা নবীর অনুসরণ করবে, আল্লাহু আকবার, আল্লাহ তারে বন্ধু বানায় নেবে। সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে নিজের জীবনের গুনাহগুলির কথা স্মরণ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদবে আর মাপ চাইবে। আয় আল্লাহ, গুনাহ যা করেছি মাওলা সবই তোমার জানা, তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা? বলেন ঠিক কিনা? আপনার আমার সব গুনার খবর আল্লাহ তাআলা জানে কি জানে না? এ যুবক, আল্লাহু আকবার। ও মুরব্বী বাবাজি, তুমি আমি জীবনে যত গুনাহ করেছি, তোমার আমার জীবনের এমন এমন গুনাহ আছে দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। আরে যুবক, তোমার মোবাইলের মধ্যে এমন গুনাহ আছে, এমন ছবি আছে, এমন বিষয় আছে, তুমি মোবাইল প্যাটার্ন লক দিয়ে রাখো, ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে রাখো, চেহারা দিয়ে লক দিয়ে রাখো, ফাইলে লক দিয়ে রাখো, এমন কিছু তোমার গ্যালারির মধ্যে মোবাইলের মধ্যে আছে। তোমার মা বাপ যদি দেখতো, জানতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। তোমার বন্ধু যদি জানতো, তোমার বন্ধু বলে পরিচয় দিত না। উস্তাদ জানলে ছাত্র বলে পরিচয় দিত না। বলেন ঠিক কিনা? যারা বাবা হইছি, আল্লাহু আকবার, আপনার আমার জীবনে, আমাদের জীবনে প্রত্যেকের এমন এমন কিছু গোপন গুনাহ আছে, আল্লাহু আকবার, যেই গুনাহগুলার খবর যদি সন্তান জানতো, আপনারা আমারে বাবা বলে ডাকতো না। বলেন ঠিক কিনা? যদি আল্লাহু আকবার মুক্তাদি জানতো, আপনারে আমারে ইমাম মানতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? ছাত্র জানলে উস্তাদ মানতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দে, বলেন আরে বান্দা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাজারো অপরাধ করলে তোর মা তোরে মাফ করে দেয়, বাপ তোরে মাফ করে দেয়। তোরে মা বানাই নাই, বাবা বানাই নাই, আমি আল্লাহ বড় দয়া করে, মায়া কইরা, মহব্বত কইরা তোরে বানাইছি। তুই যখনই আমি আল্লাহর দিকে আগায় আসবি আর ডাক মারবি, আল্লাহ যত গুনাহ করছি আর কোনোদিন গুনাহ করব না,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটা ছাত্র মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে 1 মাস 2 মাস হাজিরা না দিলে, না আসলে ছাত্রের খাতায় নাম থাকে না। একটা স্কুলের ছাত্র দীর্ঘদিন স্কুলে না গেলে নাম থাকে না স্কুলের ছাত্রের খাতায়, বলেন ঠিক কিনা? সন্তান বড় অপরাধ করলে মা বাপ পরিচয় দেয় না সন্তান বইলা, মা বাপ বড় অপরাধ করলে আল্লাহু আকবার সন্তান বাবা মা বইলে পরিচয় দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ার মাওলা, আল্লাহু আকবার। বান্দার প্রতি কত দয়া। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। আরে বান্দা, একটা স্কুলে আল্লাহু আকবার ছাত্র দীর্ঘদিন না গেলে ছাত্রের খাতায় নাম থাকে না, বড় অপরাধ করলে মা বাপ সন্তান বলে পরিচয় দেয় না। আরে তুই যত অপরাধ করছস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আমার বান্দাদের লিস্টের থেকে নাম কাইটে দেই নাই। আল্লাহু আকবার। চিন্তা করেন, আল্লাহ এখানে মুসলমানরে ডাক দেয় নাই, মুমিনরে ডাক দেয় নাই, সমস্ত বান্দাদেরকে আল্লাহু আকবার। কাফেররেও ডাক দিছে, হিন্দুরেও ডাক দিছে, বৌদ্ধরেও ডাক দিছে, খ্রিস্টানরেও ডাক দিছে। সারা জীবন আমি আল্লাহর নাফরমানি করলি, আমি আল্লাহ তোরে আমার বান্দাদের লিস্টের থেকে নামটা কাইটে দেই নাই। আল্লাহু আকবার। কেমন দয়ার মাওলা, একটু চিন্তা করেন। বুড়া 60 বছর গুনাহ করছো, আল্লাহ ডাক দে বলে, যখনই ডাক মারবি আল্লাহ আর আমি গুনাহ করব না, আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি তখনই তোরে আল্লাহু আকবার 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখনই আমি তোরে আমার রহমতের কুলে তুইলা বন্ধু বানায় নিব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর বন্ধু হওয়া সহজ না কঠিন? জোরে কোন, জোরে কোন। এ বান্দা, আল্লাহ তাআলা যেন ডাক দে বুঝান, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নামের মধ্যে একটা নাম আছে সত্তার। কি নাম? জোরে কোন। সত্তার একটা নাম আছে। সত্তার শব্দের অর্থ হইল গোপনকারী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বুঝান, রে বান্দা, তুই এত গুনাহ করেছো, দুনিয়ার মানুষ জানলে তোরে পরিচয় দিত না। আমি আল্লাহ সত্তার নামের গুণের কারণে তোর গুনাহগুলারে গোপন করে রাখছি। তুই যখনই মাপ চাবি, আমি আল্লাহ তখনই সব গুনাহ মাফ করে দিব। আমার ভাইয়েরা, বন্ধুরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহর বন্ধু আমরা হইতে চাই, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহর বন্ধু হইতে চাই, আপনার যেন অনুসরণ করে। বলে আপনি নবী বলেন, আপনার অনুসরণ করতে, আপনার অনুসরণ করবে তো 2টা লাভ হবে। কয়টা লাভ? আবার কোন? জোর হলো না। নবীর অনুসরণে 2টা লাভ হবে। 1 নাম্বার লাভ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যেই দেখেন আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার লাভ হলো গো, আপনি নবীর অনুসরণ করবে, আপনি নবীরে ভালোবাসবে, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবো। খুশি না বেজার? নবীর অনুসরণে, নবীর ভালোবাসায় আল্লাহ বলেন, আমি নিজে ভালোবাসবো। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার লাভ হলো, আপনি নবীর অনুসরণ করবে, আমি তার জিন্দেগীর সব গুনাহগুলারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই 2টা পাইলে আর কিছু লাগে? যেরকম লাগে লাগে না। এই জন্য নবীর অনুসরণ করা লাগবে। ওয়াজ বুঝেন বাবা, আল্লাহকে পাইতে চাইলে কার অনুসরণ করা লাগবে? রাসূলের অনুসরণ করা লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আগে কোরআন থেকে দলিল নেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর পারার 21 নম্বর আয়াত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আল্লাহু আকবার, দেয়ার ইজ ইনডিড এ গুড মডেল ফর ইউ ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। চিল্লায় এখন আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দেয়ার ইজ ইনডিড এ গুড মডেল ফর ইউ ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হচ্ছে আমার রাসূল। আমার রাসূলের কাছ থেকে আদর্শ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোন নবীর আদর্শ গ্রহণ করবা? যেই নবী হলো শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সূরা হাসরের, সময় কম কথা বেশি এই জন্য তাড়াতাড়ি আগাচ্ছি, সূরা হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতগুলা লিখে নেন, রেকর্ড করে নেন, পরে মিলায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আমার নবী যার থেকে নিষেধ করে তার থেকে তোমরা বিরত থাকো। আল্লাহু আকবার। তার মানে নবীজির সব বলে আদেশ মানতে হবে, নিষেধ থেকে বিরত থাকতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই নবীর আদর্শই মানতে হবেন, তিনি শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার তোমাদের কারো পিতা নন। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ রাসূল আর তিনি হলেন শেষ নবী। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী। বলেন ঠিক না ঠিক? তিনার আদর্শই মানতে হবে। যারা নবীজিকে শেষ নবী মানে না তারা কাফের। বলেন ঠিক না ঠিক? কাদিয়ানীরাও কাফের। বলেন ঠিক কিনা? যেভাবে বলতেছেন মনে হয় আপনারা রাজি না। কাদিয়ানীদেরকে যারা কাফের, কাদিয়ানীরা কাফের, এবং কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। বলেন ঠিক না ঠিক? কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, আজকে আমরা শুধু নবীর প্রেমের দাবি করি, কিন্তু নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, নবীর নবুয়তের খতমে নবুয়তের চাদর নিয়ে যখন টানাটানি করা হয়, মুসলমান নবীর প্রেমে রাজপথে নাইমাই কথা বলতে সাহস পাই না যে আমার নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করতে পারবে না। যেই হাত দিয়ে নবীর বিরুদ্ধে লাগবা সেই হাত কেটে দিব, যেই জবান দিয়ে নবীর বিরুদ্ধে বলবা সেই জবানের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, বলে মুসলমান তো ওই জাতি, কুরআনের বিরুদ্ধে নাস্তিক বেঈমানেরা, নবীর বিরুদ্ধে যুগে যুগে নাস্তিক বেঈমানেরা চক্রান্ত করেছে। মুসলমান যখন রাজপথে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে নেমেছিল, আপনারা জানেন আল্লাহু আকবার। এই ময়মনসিংহের সন্তান তসলিমা নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে বলেছিল যে কোরআনে ঠিক করে নাই, বলে কি ঠিক করে নাই? কোরআনে নারীদের অধিকার দেওয়া হয় নাই। বলে কিভাবে দিল না? কিভাবে দিল না? তার যুক্তি ছিল পুরুষ বাপের সম্পত্তিতে ছেলে ডবল পাবে, মেয়ে কেন সিঙ্গেল পাবে? ছেলেরা মেয়ে বোরকা পরে পর্দা করবে, মেয়ে কেন পর্দা করবে না? বলে ছেলে 4টে বিয়ে করতে পারবে, মহিলা কেন করতে পারবে না? নাস্তি বেঈমান এই তসলিমা নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে বলেছিল, বুরকার পর্দার বিরুদ্ধে বলেছিল, বাংলার তৌহিদি জনতা, আপমা জনসাধারণ 93% মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে তসলিমার বিচার দাবিতে যখন বাংলার রাজপথে, ঢাকার রাজপথে নেমে ছিল, যেই তসলিমা কোরআনের বিরুদ্ধে বলেছিল, পর্দার বিরুদ্ধে বলেছিল, সেই তসলিমা রাতের আধারে বুরকার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু বুরকা পরে রাতের আধারে তসলিমা বাংলার জমিন থেকে পালিয়েছে। আজ পর্যন্ত বাংলার জমিনে তসলিমা নাসরিন নামে বেশ্যার জায়গা হয় নাই। আজকের এই সম্মেলন থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আজও যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে বলবে, নবীর বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলবে, তাদের জায়গাও 93%
মুসলমানের বাংলাদেশে আজ না হয় কাল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমরা কে কোন দল করি, কে কোন মত করি, এটা বড় বিষয় নাই। বলে কে ওহাবি, কে সুন্নি, কে বলে কোন পীরের মুরিদ, এটা বিষয় নেই। কে কোন দল করি এটা বিষয় নাই। ইসলামের উপরে আঘাত আসলে, নবীর ইজ্জতের উপরে আঘাত আসলে আমরা সবাই এক কালেমা গো মুসলমান, জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, তাইলে নবীর পরে নবী নাই, জোরে কোন? নবীর পরে নবী নাই, কাফের কাফের। নবীর মহব্বত আছে তো? আসেনি? আছে? কার কার আছে একটু হাত তুলে দেখান তো, জুড়ে দুই হাত লারা দেন। মুসাফির আল্লাহ নবীর মহব্বত বলে আছে, সবাই সাক্ষ্য দিতেছে, কবুল করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার সূরা হাশরের মধ্যেও বললেন, আমার নবী যা বলে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দেয় গ্রহণ করো, যার থেকে নিষেধ করে তার থেকে বিরত থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আসেন হাদিস থেকে কিছু দলিল পেশ করি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূল ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। আল্লাহর নবী বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তারা ব্যতীত। বলে কারা ব্যতীত? যারা আমাকে অস্বীকার করেছে। কারা অস্বীকার করেছে? যারা আমি নবীরে স্বীকার করে, আমি নবীর সুন্নত অনুযায়ী চলে, আল্লাহু আকবার অনুসরণ করে, তারা আমাকে স্বীকার করেছে। যারা আমি নবীর সুন্নত মানে না, আমি নবীর তরিকায় চলে না, তারা আমাকে অস্বীকার করেছে। বলেন ঠিক কিনা? নিজের জীবনের সাথে মিলান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার। বলে উম্মত, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহর নবী বলে, ওই পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না যেই পর্যন্ত তোমার মাল সম্পদ, তোমার বিবি বাচ্চা এবং কি নিজের জীবনের চাইতে আমি নবীরে বেশি মহব্বত না করবা। বলেন ঠিক কিনা? সব চাইতে নবীর মহব্বত বেশি হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলে, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতের মহব্বত করে গো, ওই ব্যক্তি যেন আমি নবীরে মহব্বত করে। আর যেই ব্যক্তি আমি নবীরে মহব্বত করবে গো, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এখন নবীর সাথে জান্নাতে থাকতে চান কারা কারা? দুই হাত তুলে দেখান। এই বাচ্চা যারা ঘুমায় উঠান তাড়াতাড়ি, সবাই দুই হাত। আল্লাহু আকবার, সুবর্ণ সুযোগ। আল্লাহ যারা হাত বাড়াইলো তোমার নবীর সাথে জান্নাতে যাইতে চায়, তোমার দুই উঁচু করেন, উঁচু করেন, একদম কৃপণতা কইরেন না। আল্লাহ যারা হাত বাড়াইলো তোমার নবীর সাথে জান্নাতে যাইতে চায়, আল্লাহ তুমি প্রত্যেকের তোমার নবীর সাথে জান্নাত দিও। জোরে কোন আমিন। আরে মেয়ে আরো জোরে বলেন না আমিন। যদি লাইগা যায় আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামাই। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই। বলেন ঠিক কিনা? এজন্য নবীর সুন্নত মানতে হবে। আল্লাহু আকবার। কবি সুন্দর করে বলেন, আগার খাহি গুরেরা রৌশন কুনি, আগার খাহি গুরেরা রৌশন কুনি, গিরে লাজম সুন্নতে পয়গম্বরি। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবি সুন্দর করে বলতেছেন, আগার খাহি গুরেরা রৌশন কুনি, গিরে লাজম সুন্নতে পয়গম্বরি। বলে তুমি যদি তোমার অন্ধকার কবরকে নূরে নূরান্বিত বানাইতে চাও, তাইলে নবীর সুন্নতের ইত্তেবা করো। যত বেশি নবীর সুন্নত মানবা, তোমার কবরটা তত বেশি নূরে নূরান্বিত হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমাদের তো বাবা সুন্নত মানি না, সুন্নতের খবর নাই, নবীর উম্মত দাবি করি। বলেন ঠিক কিনা? সুন্নতের খবর নাই, আল্লাহু আকবার, নবীর আশিক দাবি করি বাবা। আল্লাহু আকবার। সুন্নত মানা ছাড়া, নবীর তরিকা ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না, নবীর প্রিয় হইতে পারে না, আল্লাহর বন্ধু হইতে পারে না। বলেন ঠিক কিনা? কারণ
বাংলাদেশ ব্যাংকের সিল যদি টাকার মধ্যে না থাকে, খেয়াল করেন, বাংলাদেশ ব্যাংকের সিল যদি শিক্ষিত সমাজ ভালো করে বুঝেন, যদি টাকার মধ্যে না থাকে, আল্লাহু আকবার, ওই টাকা চলবে না। বলেন ঠিক কিনা? যেই আমলের মধ্যে নবীর সুন্নতের সিল নাই, নবীর সুন্নত অনুযায়ী হবে না, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখেন। বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা বন্ধুরা, নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে। আর এই বিশ্বাস একিন ঠিক মতো রাখা লাগবে যে নবীর পরে নবী নাই। এটা যদি বিশ্বাস না আসে, গলত থাকে, ঈমান থাকবে না। যারা বলেন ঠিক কিনা? Our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the last messenger of Allah. Allahu Akbar. Our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the last messenger of Allah. নবীজি আল্লাহর শেষ নবী, তার তরিকায় আমাদেরকে চলতে হবে। বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা, এইজন্য নবীর সুন্নত মানতে হবে। মানবেন নি? জোরে কোন মানবেন? আল্লাহু আকবার। তাইলে আমি আপনাদেরকে সুন্নত কেমনে মানব? হুজুর আমরা তো আলেম না, কেমনে বুঝবো? যেই কাজ তুলনামূলক ভালো, সেই কাজ ডান দিক থেকে করা সুন্নত। সূত্র কিন্তু বুঝতে হবে, পেছ লাগায়েন না। যেই কাজ তুলনামূলক ভালো, একবারে ভালো তাও বলিনি, একবারে খারাপ সেটাও কিন্তু বলিনি, তুলনামূলক। বুঝেন? যেই কাজ তুলনামূলক ভালো, সেই কাজ ডান দিক থেকে করা সুন্নত। সুবহানাল্লাহ। যুবকরা শিখো না, দিনে কোটি কোটি নেক কামাই করবা। সুবহানাল্লাহ। এই সূত্রর দ্বারা যেই কাজ তুলনামূলক ভালো, এই কাজ ডান দিক থেকে করা সুন্নত। আর যেই কাজ তুলনামূলক খারাপ, বলেন, যেই কাজ তুলনামূলক খারাপ, সেই কাজ বাম দিক থেকে করা সুন্নত। আপনারা তো কিতাব পড়া অনেকগুলা বের করতে পারবেন না, একটা সূত্র শিখাই দিতেছি, দেখেন না কত সুন্নতের আমল করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূত্ররা আপনারা একটু বলেন তো, এতক্ষণ পড়াইলাম, একটু পরীক্ষা নেই। বলেন যেই কাজ, আপনারা বলেন যেই কাজ, সেই কাজ ডান দিক থেকে করা সুন্নত। আর যেই কাজ তুলনামূলক, সেই কাজ বাম দিক থেকে। মাশাআল্লাহ, শিখে ফেলছেন। সুন্দর করে বলতে না পারলেও শিখছেন তো, বুঝছেন তো নাকি? বুঝতে পারছেন। এখন বলেন, কাপড়, জামা কাপড় পরা ভালো না খুললে আলানো ভালো? জোরে কোন। রাগ হয় না, এতক্ষণ যারা কইছেন না তারাও খুশি হবেন। খেয়াল করেন না, কাপড় চুপড় পইরা থাকা ভালো না খুললে আলানো ভালো? পইরা থাকা ভালো, ঠিক কিনা? আমরা জরুরতের কারণে খুলি, খোলা ভালো না সেটা বলি, দরকারে খুলতে হবে, ঠিক কিনা কোন? খুলতে হয়। তাইলে তুলনামূলক যেহেতু ভালো, জামা পরতে সময় ডানটা আগে বামটা পরে। সুবহানাল্লাহ বলেন। এখন গুইনা দেখেন এক একজনের গায়ে কয়টা কাপড় আছে? আছে? সবার গায়ে কাপড় আছে না? কারো গায়ে 3টা আছে, কারো গায়ে 4টা আছে, কারো আছে 5টা আছে, 6টাও আছে। শীত এখনো যায় নাই তো, ঠিক কিনা কোন? তাহলে একটু চিন্তা করেন, আপনি এই যে যেই কাজ তুলনামূলক ভালো, আপনার এই জামা কাপড় যদি ডান দিক থেকে পরেন, গেঞ্জি পরছেন, বিসমিল্লাহ বলে দোয়া পারেন না, ডানটা আগে দেন। শার্ট পরছেন, ডানটা আগে দেন। আল্লাহু আকবার বলে চাদর গায়ে দিয়েছেন, ডান দিক দিয়ে আগে দেন। পায়জামা পরতে সময় ডানটা আগে দেন। 5টা জামা পরছেন, 5টা সুন্নত আদায় হলো। আবার খুলতে সময় তুলনামূলক যেহেতু খোলা খারাপ, জোরে বলে তুলনামূলক ভালো না, এই জন্য জরুরতে যখন খুলবেন বামটা আগে খুলেন, সুন্নত আদায় হয়ে যাবে। 10টা কাপড় দিনে করলে 10 বার মিলা খোলা আর পরা মিলা, 10 বার হইলে 10টা সুন্নত আদায় হলো। 10টা হলো শুধু জামা কাপড় খোলা আর পরার মধ্যে দিনে 10টা শহীদের সমান সওয়াব পাওয়া যাইবেন। 10টা না, 1000। একটা শহীদে, একটা সুন্নতে 1100 শহীদের সমান না? আমি ভুল বলছি? ভুল বললে স্বীকার করতে সমস্যা নাই। একটা সুন্নতে কয়টা? 100 গলা কাটা শহীদের সমান সওয়াব। তাইলে একটু চিন্তা করে দেখেন, 10টা সুন্নতে 10 100 বলে কত? 1000 শহীদের সমান সওয়াব পাইলেন। আল্লাহু আকবার। মসজিদে ঢুকছেন, এবার বলেন মসজিদে ঢুকা ভালো না বের হয়ে যাওয়া ভালো? জোরে কোন। সূত্রটা কেমন হইছে? বলেন না, সূত্রটা কেমন হইছে? আলহামদুলিল্লাহ। মসজিদে ঢুকতে সময় ঢুকা ভালো, ডান পা দিয়ে ঢুকলেন দোয়া পড়া, আল্লাহু আকবার। বের হয়ে যাওয়া ভালো না? জরুরতে আমরা বের হই, আবার মসজিদে ঢুকবো, ঠিক কিনা? বলে বের হইতে সময় বাম পা, টয়লেটে ঢুকা ভালো না না ঢুকা ভালো? এবার তো চিন্তাই পড়ে গেছি না। টয়লেটে ঢুকা মানে তুলনামূলক বলছি না, বুঝতে হবে। টয়লেটে
তাহলে জরুরত ছাড়া ঢুকা ভালো না, জরুরতের কারণে ঢুকতে হয়। তবে টয়লেটে ঢুকে নিয়ম হলো যত তাড়াতাড়ি ইস্তেঞ্জায় ঢুকে বের হওয়া যায়, কারণ ওই জায়গায় জিকির আজকারও বন্ধ। এই জন্য টয়লেটে ঢুকতে সময় বাম পা, কোন পা? জোরে কোন। টয়লেটে ঢুকতে সময় বাম পা, বের হইতে সময় ডান পা। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে করে আপনারা দেখেন অল্প সময়ের মধ্যে এই সূত্রের মধ্যে কতটি শিখলেন। অন্যদিকেও খেয়াল করবেন, বাকিগুলো আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন। এখন ভালো করে খেয়াল করেন, নবীর মহব্বতের মধ্যে দাম বাড়ে। সুবহানাল্লাহ। নবীর মহব্বতের মধ্যে দাম বাড়ে বাবা, দাম বাড়ে। কত দাম বাড়ে ভালো করে খেয়াল করেন। যে যত বেশি নবীর অনুসরণ করবে, নবীর মহব্বত করবে গো, তার দাম তত বাড়িয়া যাইবে। বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, দিলটাকে নরম করে দেন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে দামি সাহাবী হইলেন আবু বকর। বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক এত দামি কেন হইছে? কেন হইছে? আল্লাহু আকবার। খেয়াল করেন, আবু বকর সিদ্দিক নবীর দরবারে বসা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, বানায় বলতেছি না। আল্লাহর নবী ওয়াজ করে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। ও আমার সাহাবীরা, আমি নবী দুনিয়ার মধ্যে তিনটা জিনিস পছন্দ করি। আল্লাহু আকবার। তিনটা জিনিস বেশি পছন্দ করি। হাদিসটা অনেক লম্বা, ছোট্ট করে একটু বলবো। আল্লাহু আকবার। আমি বিষয় ভিত্তিক ওয়াজ করি, এলোপাতারি ওয়াজ আমি করি না। আল্লাহু আকবার। খেয়াল করেন, নবীজি যখন বললেন তিনটা জিনিস পছন্দ করি, 1 নাম্বার সুগন্ধি, 2 নাম্বার নারী, 3 নাম্বার আমি নবী নামাজ পছন্দ করি, নামাজে আমার শীতলতা, চোখের শীতলতা। এই হাদিসের মধ্যে নবীজির সামনে দাঁড়ায়া, হাদিসের মধ্যে আছে হযরত আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা। 4 জন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় 3টা করে পছন্দের কথা বলছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। 4 জন সাহাবী 3টা করে পছন্দের কথা বলছে। তার মধ্যে ছোট্ট করে শুধু আবু বকরেরটা বলবো। দেখেন, আবু বকরের পছন্দ মিলাইতে পারলে আল্লাহ আবু বকরের সাথে নবীর সাথে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমিও দুনিয়ার মধ্যে 3টা জিনিস বেশি মহব্বত করি গো। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আমিও 3টা জিনিস পছন্দ করি। আল্লাহর নবী ডাক দে বললেন, ও আবু বকর, কোন 3 জিনিস তোমার পছন্দ বলো? আবু বকর সিদ্দিক ডাক দে বলে, 1 নাম্বার পছন্দ বলে মুসলমান গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক বলেন, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। এটার বাংলা অর্থ সবাই বুঝেন নাই, তাইলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতেন। একটু জোরে সুরে আল্লাহু আকবার বলেন, অর্থটা পরে বলতেছি। আবু বকর সিদ্দিক বলে, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ডাক দলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নাম্বার পছন্দের জিনিস হইল, আমার 1 নাম্বার পছন্দের জিনিস হইল, আমি আবু বকর তাকায়া তাকায়া আল্লাহর নবীর চেহারা দেখব গো। আমি আবু বকরের এটা 1 নাম্বারের পছন্দ। চিন্তা করেন, কার চেহারা দেখা? জোরে কোন? নবীজির চেহারা দেখা। আল্লাহু আকবার বলবেন, হুজুর আবু বকরের সাথে পছন্দ কেমনে মিলাইবো? নবীজি আবু বকর নবীরে দেখছে, আমরা তো নবীরে পাইবো না। ও বাংলার মুসলমান, শুনিয়া রাখো, নবীরে পাইবা না ঠিক। হযরত আবু হুরায়রা বলে, আল্লাহু আকবার, উম্মতের উলামায়ে কেরাম, তাদের দিকে যদি তামায়ার নজরে তাকাও, আবু বকর নবীরে দেখে যেই সওয়াব পাইছে, আল্লাহ তোমার আমলনামায় সেই সওয়াব দান করে দিবে। এখন আলেম উলামার মহব্বত নাই, খালি আলেম উলামার দোষ খুঁজে। যেরকম ঠিক কিনা? মসজিদ মাদ্রাসার হুজুর গো খালি দোষ খুঁজে, খবরদার দোষ খুঁজবেন না। আল্লাহু আকবার। অনেকে মসজিদ মাদ্রাসার কমিটি হওয়ার কারণে বাবা জান্নাতে যাবে, আবার অনেকে কমিটি হওয়ার কারণে জাহান্নামে যাবে। কারণ আল্লাহু আকবার, অনেকে নাম লিখতে জানে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব মাস্টার্স পাস বলে মাদ্রাসার শিক্ষক হাফেজ আলেম তাদের লগে বিয়াদবি করে, ক্ষমতার পাওয়ার দেখায়। যেরকম ঠিক কিনা? খবরদার, আপনারা আবার কিছু মনে করেন না, আপনাদেরটা আমি জানিও না, আসিও নাই, কোনো হুজুরে বলেও নাই, আমি আমার ধারা অনুযায়ী ওয়াজ করতেছি। এই জন্য খবরদার, খবরদার। আল্লাহু আকবার। আপনার দায়িত্ব আপনাকে যেন জান্নাতে নেয়, আপনার দায়িত্ব যেন আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। বলেন ঠিক কিনা?
আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ, দিলটার একটু নরম করে দেন নবীর মহব্বতে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারা দেখা আমার এক নম্বরের পছন্দ। আবু বকর সিদ্দিক খালি মুখে বলছে, এমনটা না, ভালো করে খেয়াল করেন, সময় কম, কথা অনেক বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন হাদিস শরীফ থেকে শোনাচ্ছি বাবা, পানায়া বলতেছি না, মা আয়েশার সাথে মরুভূমির মধ্যে পাইতারা করতেছে, গভীর রজনীতে চলতেছে। আমা আয়েশা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আসমানে যে অগণিত তারকা দেখা যায়, যেই তারকা গুইনা শেষ করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের মধ্যে, সাহাবীদের মধ্যে এমন কি কেউ আছে যার নেক এরকম আকাশের অগণিত তারকার মতো? আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা শুনিয়া রাখো, আমার সাহাবীদের মধ্যে এমন একজন আছে যার নেক গুণে শেষ করা যায় না, আকাশের অগণিত তারকার চাইতে বেশি। ও চলবে না থাকবে? চলবে, চলবে। আল্লাহু আকবার বলে, তার নেক অগণিত, বলে আকাশের তারকার চাইতে বেশি। মা আয়েশা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটাকে আমি একটু জানবার চাই। চান চান চান? আল্লাহু আকবার। নবীজি বললেন, আয়েশা, সেই সাহাবী হলো আমার উমর। আপনারা তো আল্লাহু আকবার বললেন, কেউ সুবহানাল্লাহ বলেন, খুশি হয়েছেন, কিন্তু মা আয়েশা বেজার হয়ে গেছে। কি হয়েছে? বেজার হয়েছে। কেন বেজার হয়েছে? আলেম উলামারা বুঝছে, আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটু করে বলি। কারণ মা আয়েশা জানেন সব সময় আমলে ফার্স্ট হয় তার বাবা আবু বকর, সুবহানাল্লাহ। আর নবীজির সাথে সম্পর্ক কেমন দেখেন, ইসলামের চারজন, ভালো করে বুঝেন বাবা, গুরুত্বপূর্ণ ভিতরের কথা। নবীজির সাথে সম্পর্ক কেমন? চারজন বড় বড় খলিফা, শ্রেষ্ঠ খলিফা, দুইজন নবীজির শ্বশুর, দুইজন জামাই, দুইজন আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, দুইজন হলো জামাই। সুবহানাল্লাহ। এখন মা আয়েশা জানে সব সময় আমলে ফার্স্ট হয় তার বাবা আবু বকর। আজকে নবীজি উমরের কথা বলছে, মনটা বেজার হয়ে গেছে। আল্লাহর নবী বুঝতে পাইরা ডাক দা বলে, আয়েশা গো, আপনি বেজার হইছেন, বেজার হইছেন। আল্লাহু আকবার। মা আয়েশা কোনো কথা কয় না। নবীজি ডাক দা বলে, আয়েশা গো, আপনি কেন বেজার হইছেন সেটাও আমি জানি। নবীজি গায়েব জানে না? না, নবীজি আল্লাহু আকবার চেহারা দেখার কারণ বুঝতে পারছে। নবীজিকে আল্লাহ যা জানায় দেন তাই জানে, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নবীজি বলেন, আয়েশা, আপনি বেজার হইছেন, আমি নবী বুঝতে পারছি। কেন বেজার হইছেন সেটাও আমি জানি। মা আয়েশা কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আপনার বাবা আবু বকরের কথা বলি নাই, উমরের কথা বলছি, এই জন্য আপনি রাগ হইছেন। আল্লাহু আকবার। আয়েশা গো, শুনিয়া রাখো। আল্লাহ আল্লাহর নবী বলে, আয়েশা, কেন বেজার হইছেন এটাও আমি নবী জানি। ও আয়েশা, শুনিয়া রাখেন, শুনিয়া রাখেন, আপনার বাবা আবু বকরের তুলনা পৃথিবীর কারো সাথে চলে না। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার এক নাম্বার কারণ, আবু বকর নবীর চেহারা দেখা সবচাইতে বেশি পছন্দ বানাইছে, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, আয়েশা, আপনার বাবা আবু বকরের তুলনা পৃথিবীর কারো সাথে চলে না। আল্লাহ, ভালো করে খেয়াল করেন বাবা, দিলটারে নরম করে দেন, একটু চোখে পানি আনেন। নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে যদি একটু চোখ থেকে পানি বের করতে পারেন, আল্লাহ তাআলা এই উসিলায় আপনারে আমারে মাফ করে আল্লাহু আকবার আল্লাহর বন্ধু বানাইতে পারে। যারা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে দিলটাকে নরম করে দেন। আবু বকর নবীর মহব্বত দিয়ে কত দামি হয়েছে একটু খেয়াল করেন। আমার সময় বেশি নাই, সর্বোচ্চ 11:30 পর্যন্ত যাইতে পারবো, কারণ আমার সময় ওই দিক দিয়া। আগের বক্তা সাহেব এত সুন্দর সুর, আমি তো ভয় পাইতেছিলাম ভাইজানের পরে আসার পরে আমার ওয়াজ আপনারা শুনবেন কি শুনবেন না, সুর সার কিচ্ছু নাই, আমার এলেম কালাম নাই। আপনারা যে চাতক পাখির মতো বসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধরে রাখার জন্য। হ্যাঁ, আমরা তো রুহানি ডাক্তার, উলামায়ে কেরাম ডাক্তার। ও বাবা, ডাক্তারে একটু কত কথা বললেও, একটু ইঞ্জেকশন দিলেও, তিতে ওষুধ দিলেও রোগী রাগ করার কথা না। যেই রোগী রাগ করে এটা ভালো না। যেরকম ঠিক কিনা? একটু খেয়াল করেন, দিলটারে নরম করে দেন বাবা। আল্লাহু আকবার। আমার সময় আগে ওই দিক দিয়ে অনেকখান চলে গেছে। আল্লাহ, একটু ভালো করে খেয়াল করেন, দিলটারে নরম করে দেন। নবীজি যখন বললেন, আয়েশা গো, তুমি
তোমার বাবা আবু বকরের তুলনা পৃথিবীর কারো সাথে চলে না। ও আয়েশা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তোমার বাবা আবু বকর এক রাত্রে যেই নেক কামাই করছে, তোমার বাবার এক রাত্রের নেক আকাশের অগণিত তারকার চাইতে বেশি। মা আয়েশা এবার খুশি হয়ে গেছে, ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোন রাত্রে এত নেক কামাই করছে, যেই এক রাত্রের নেকের সাথে উমরের সারা জীবনের নেকের তুলনা দিচ্ছেন। নবী গো, আমি ওই রাত্রটার কথা জানবার চাই, জানবার চাই। আপনারা জানতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বললেন, ও আয়েশা শোনো, মক্কার কাফের বেঈমানদের নির্যাতনের যন্ত্রণায় আমি নবী মক্কায় থাকতে পারি নাই, মদিনায় হিজরত করেছিলাম। হিজরতের রাত্রে জীবন বাজি রাইখে তোমার বাবা আবু বকর আমার সঙ্গী হয়েছিল। আবু বকর জীবন বাজি রাইখে আমার সঙ্গী হয়েছিল ওই গারে সর গুহার মধ্যে। আবু বকর যেই রাত্রটা আমি নবীর সাথে কাটাইছে, ওই রাত্রটা আল্লাহু আকবার, ওই এক রাত্রের আবু বকরের নেক আকাশের অগণিত তারকার চাইতে বেশি। আবু বকর যে বলছে এক নাম্বার পছন্দ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূল আপনার চেহারা তাকায়া তাকায়া দেখবো, এটা আমার এক নাম্বারের পছন্দ। আবু বকর শুধু মুখে বলছে এমনটা নয় বাবা, ওই গারে সর গুহার মধ্যে কিতাব তো প্রমাণ করে। নবীজি আবু বকর এইটা উরু, খেয়াল করেন, এই উরুর উপরে মাথা রাইখা নবীজি একটু ঘুমায়া গেছেন। আবু বকর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গর্তের সাপ গর্ত দেখে ছোট ছোট চাদর ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করছেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, সাপে পায়ে দংশন করছে। আবু বকর সিদ্দিকের রক্ত জ্বলতেছে নিজের অজান্তে, চোখ থেকে পানির ফুটাটা পড়ছে। আবু বকর তখন নবীর চেহারার দিকে তাকায়া ছিল, চোখের প্রথম পানির ফুটাটা নবীজির চেহারার মধ্যে পড়িয়া গেছে। আল্লাহু আকবার। এটুক তো বাবা সহি বর্ণনায় পাওয়া যায়। আল্লাহু আকবার। নবীজির চোখের উপরে, চেহারার উপরে যখন পানি পড়ছে, নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম থেকে যায়, ডাক দিয়ে বলে, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? আবু বকর বলে, না না, বাড়ির জন্য কাঁদি না, ছেলে মেয়ের জন্য কাঁদি না। নবীজি বলে, কান্দো কেন? সাপে দংশন করেছে, বিষের যন্ত্রণায় কান্দি। আল্লাহর নবী যখন মুখ থেকে থুতু বের করে যন্ত্রণার জায়গায় লাগায় দিলেন, আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার, যন্ত্রণা যখন বন্ধ হয়ে গেল বাবা, নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর বাবা, মহব্বত কাকে বলে? তুমিও নবীরে মহব্বত করো, তুমি নবীর কলিজার মধ্যে খুর বাজাও, দাড়ি কাটো, তোমার মায়া লাগে না? আরে যুবক, কোন দিন মরবা তোমারও জানা নাই, আমারও জানা নাই। কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল, ঠিক কি না? আরে যুবক, তুমি যদি এই অবস্থায় দাড়ি কাটা অবস্থায় মারা যাও, নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? দেখো নবীর মহব্বতে কত দাম বাড়ে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির জন্য কাঁদি না, ছেলে মেয়ের জন্য কাঁদি না। বলে নবীজি বলে, কান্দো কেন? সাপে দংশন করেছে, বিশেষ যন্ত্রণায় কাঁদি, যন্ত্রণা জায়গায় থুতু লাগায় দিছে, ভালো হয়ে গেছে। আবু বকর আল্লাহু আকবার। নবীজি বলে, প্রথম যখন তোমার সাপে দংশন করছিল, আমারে ওই সময় কেন ডাক দাও না? আমার তো এত, তোমার তো এতক্ষণ কষ্ট করতে হতো না। আবু বকর সিদ্দিক একটা চিৎকার মেরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো সাপে কাটার যন্ত্রণায়, এই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছিল। আমার রক্ত জ্বলতে জ্বলতে যদি আমি আবু বকরের কলিজাটা ফেটেও যেত। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, আমি আবু বকর আল্লাহর নবীর আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। আল্লাহু আকবার। তার মানে আবু বকর ইচ্ছে করে নবীর চেহারায় চোখের পানি ফালায় নাই, অনিচ্ছা হেতু পড়ে গেছে। মাঝে মাঝে বাবা আল্লাহু আকবার, খেয়াল করেন, কিতাবের মধ্যে আছে, মাঝে মাঝে হযরত উমর ডাক দিয়ে বলতেন, ভাই আবু বকর আসেন আপনি আর আমি একটু নেকের আওয়াজ বদল করি। আপনাদের এলাকায় কি বলে? আওয়াজ বদল বলে। হুজুর আপনার জমিটা, বলে আমার জমিটা আপনার বাড়ির কাছে, এইটা বলে, এ বেটা তোর জমিটা আমার বাড়ির কাছে, আমারে দে, আমার জমিটা মাঠের মধ্যে ফসল ভালো হয়, ওইটা তুই নে। বলেন ঠিক কিনা? কি কন আপনারা, কি কন? বদল করে, এটা কি কন? যুবকরা বলো বলো, তাড়াতাড়ি মুখ দিয়ে বলো।
রেওয়াজ বদল, এক বন্ধু আরেক বন্ধুর শার্ট পছন্দ হইলে বলে দোস্ত তোর শার্টটা আমার পছন্দ হয়েছে, আমারটা তুই নে, তোরটা আমারে দে। রুমাল পছন্দ হলে তোরটা আমারে দে, আমারটা তুই নে। তোর টুপিটা আমারে দে, আমারটা তুই নে। বলেন ঠিক না বে ঠিক? হযরত ওমর মাঝে মাঝে ডাক দে বলতেন বাবা আল্লাহু আকবার, ভাই আবু বকর বলে আসেন আপনি আর আমি একটু নেকের পাল্টাপাল্টি করি। বলে কি নেকের পাল্টাপাল্টি, কেমনে করতে চান? উমর ডাকতে বলে ভাই আবু বকর আপনি আপনার এক রাত্রের নেক মাত্র আমারে দিবেন, এক রাত্রের নেক আপনি আমারে দিবেন, আমি উমর আমার সারা জিন্দেগির নেক আপনারে দিয়ে দিব। চিল্লা এখন আল্লাহু আকবার। আবু বকর তো নরম মানুষ, ডাকতে বলতেন ভাই উমর কোন রাত্রের নেক আপনি চান? উমর ডাকতে বলতেন ভাই আবু বকর যেই রাত্রে নবীজির সাথে গারে সর গুহার মধ্যে ছিলেন জীবন বাজি রাইগা আপনার শানে আর নবীজির শানে কোরআনের আয়াত নাজিল হইছে, নবীজির শানে আর আপনার শানে কোরআনের আয়াত যেই রাত্রে নাজিল হইছে ওই গারে সর গুহার রাত্রের ওই সওয়াবটা আমি চাই। ওই এক রাত্রের সওয়াব আপনি দিবেন, আমি আমার সারা জিন্দেগির সওয়াব নেকগুলো আপনারে দিয়ে দিব। চিল্লা এখন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কঠিন ভাবে নিষেধ করে নাই, উমর রাগ হবে, কষ্ট পাবে। আবু বকর সিদ্দিক নরম মনের মানুষ, ডাক দে বলতেন ভাই উমর আমি যদি তোমাকে ওই এক রাত্রের নেক দিয়ে দেই, এক রাত্রের নেক দিয়ে দেই, তাইলে আমার আর পুঁজি থাকলো কি? ওই এক রাত্রের নেকি তো আমার জিন্দেগির পুঁজি। চিল্লা এখন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক যেইভাবে বাবা আবু বকর সিদ্দিক যেইভাবে নবীরে মহব্বত করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলে আপনার আমার ঠিক উলামায়ে কেরামদেরকে ওইভাবে মহব্বত করা দরকার। বলেন ঠিক কিনা? কারণ বাবা আল উলামা বলা হয়েছে, এটা জমা, এটা জমা। আল্লাহু আকবার। এক নবীর ওয়ারিস না, সমস্ত নবীদের ওয়ারিস হইল আলেমরা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আলেমরা আছেন বাবা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো সমস্ত নবীদের ওয়ারিস। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী, অনেক কিতাবের মধ্যে আছে বয়স ছিল মাত্র 16 বছর। এখানে ওয়াজ শুনতে যে সমস্ত যুবকেরা বসছো, অধিকাংশ যুবকদের বয়স 16 বছরের উপরে। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। নাম ছিল আব্দুল্লাহ, টাইটেল ছিল জুলবাদাদাইন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাদাদাইনের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। আল্লাহু আকবার। সমস্ত আলেমরা যারা বুখারী পড়ছে বাবা আব্দুল্লাহ জুলবাদাদাইনের আল্লাহু আকবার ব্যাপারে হাদিসটা জানে, তার নাম জানে। আল্লাহ ভালো করে খেয়াল করেন, তাবলিগ জামাত যারা করে তাবলিগ জামাতের ফাজাইলে আমলের মধ্যে ওই হাদিসটা আছে। আব্দুল্লাহ জুলবাদাদাইনের হাদিসে বলে আল্লাহু আকবার। তার ব্যাপারে নবীজি একটা হাদিস বলছিলেন, ভালো করে খেয়াল করেন। আব্দুল্লাহ 16 বছর বয়স, বাবা জীবিত নাই, মার কাছে আল্লাহু আকবার চাচার কাছে থাইকা বড় হইছে, নবীর কাছে যায় নবীরে পাইছে, মুসলমান হয়ে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীজি ওয়াজ করে, আব্দুল্লাহ যায় বসে বসে ওয়াজ শুনে। যে পর্যন্ত নবীজি ওয়াজ শেষ করে বাড়িতে না যায়, হুজরায় না যায়, আব্দুল্লাহ ততক্ষণ বাড়ি যায় না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জান্নাতি হবে কোনো সন্দেহ নাই, মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনারা বুঝবেন। এই আব্দুল্লাহ জুলবাদাদাইনের সাথে জান্নাতে যাইতে চান কারা কারা? দুই হাত তুলে দেখেন, তুলেন, নারা দেন। সবাই সবাই দুই হাত তুলেন না। আব্দুল্লাহ জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই, একটু শুনলেই বুঝবেন। যারা ঘুমাইতেছেন হাত তুলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আব্দুল্লাহ জুলবাদাদাইন নবীজির দরবারে ওয়াজ শুনে দেরি করে বাড়িতে যায়। আল্লাহু আকবার। একদিন বাড়িতে ঢুকতেছে, নিষ্ঠুর চাচা বাড়ির বাইরে দাঁড়ায় রইছে, গভীর মনোযোগ আমার দিকে খেয়াল করেন, সময় কম কথা অনেক বেশি। চাচা বাইরে দাঁড়ায় রইছে, আব্দুল্লাহ যেই বাড়ির মধ্যে ঢুকতেছে, নিষ্ঠুর চাচা ডাকতে বলতেছে রে ভাতিজা তুই কোথায় গেছিলি, এই দিকে আয়। যখন কাছে আসছে ডাকতে বলে ভাতিজা কোথায় গেছিলা? আব্দুল্লাহ দেখেন, এই যুবকেরা খেয়াল করেন নবীজির সম্মান কেমন দেয়। আব্দুল্লাহ নবীজির নাম নেয় না। আব্দুল্লাহ ডাকতে বলে চাচা
আমি এমন একজন মানুষের দরবারে গিয়েছিলাম যেই মানুষটার কদম চুম্বন করতে পারলে কিন্তু আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আজকে লজ্জার বয়েতে যদি কাপড় না দিয়া ঈমান দিয়া দে, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? লজ্জা করি না, আল্লাহু আকবার, লজ্জার বই করি না। কাপড় দিতে রাজি আছি কিন্তু ঈমান দিব না। দিলটারে নরম করে দেন, মাত্র কয়েক মিনিট সময় হাতে আছে বাবা, আল্লাহু আকবার, দিলটারে নরম করে দেন। আব্দুল্লাহ এবার চাচা বলে কাপড়গুলা দিয়ে দাও। সব কাপড় খুলে খুলে দেওয়া শুরু করলেন। সব কাপড়, দয়া করে আমার যে কয় মিনিট আছে সময় মতো বলতে, এই কয় মিনিট কোনো ই করবেন না, দিলটারে নরম করে দেন। শেষ ভালো যার, সব ভালো তার, অনেকের চোখ থেকে পানি পড়তেছে, অনেকে টলমল করতেছে। আব্দুল্লাহ ডাক দেওয়া কাপড়গুলা খুলে খুলে দেওয়া শুরু করলেন। দিতে দিতে লজ্জাস্থানটুক ঢাকায় কাপড়টুক আব্দুল্লাহ দিলেন না, না দিয়ে কাপড়টুকুর উপরে হাত রেখে একটা চিৎকার মারছে। ডাক দিয়ে কই, চাচা গো, ছোট্ট কালে আমার বাবা মারা গেছে, আমি বাবারে পাই নাই, আপনি আমারে কোলে পিঠে করে মানুষ করছেন, কোনোদিন বাবার অভাব বুঝতে দেন নাই। চাচা আপনার কাছে জীবনে কোনোদিন কোনো আবদার করি নাই, আগেই পাইছি আর জীবনে কোনোদিন আবদার করব না। চাচা আপনি আমার এই কাপড়টুক দিয়ে দেন, আমি ল্যাংটা অবস্থায় নবীর সামনে কেমনে দাঁড়াইব, আমি নবীর সামনে ল্যাংটা অবস্থায় কেমনে দাঁড়াবো। নিষ্ঠুর চাচা কিচ্ছু মানলো না। ডাক দেখো, বাতিজা আমার বাড়ির থেকে যাইতে হলে একটা সুতাও নিয়ে যাইতে পারবি না। আব্দুল্লাহ চক্ষুটা দইরা উপর হয়ে কাপড়টা খুইলা আল্লাহু আকবার ঢেল দিয়া চাচারে দিয়ে ডাক দে বলে, চাচা প্রয়োজন হলে কাপড় কেন জীবন দিতে পারি, কিন্তু ঈমান দিব না, ঠিক কিনা? নবীর মহব্বতে জীবন পর্যন্ত দিতে পারি। যুবক মানুষ হাত দিয়ে লজ্জাস্থানে আড়াল করে, এই যুবক তুমি আমি সুন্নি দাবি করি, তুমি আমি নবীর আশিক দাবি করি, নবীর সুন্নাত মানো না। আব্দুল্লাহ একদিন নবীর সামনে দাঁড়াইবে, তুমিও দাঁড়াইবা। কিয়ামতের ময়দানে কি জবাব দিবা বুঝে শুই না, কিন্তু মাওলার কবরে যাইও। আব্দুল্লাহ মার ঘরের দরজায় যায়, ডাক মারছে, মা তোমার ঘরের দরজাটা খোলা, আমার একটু কাপড় দাও, চিরদিনের মতো বিদায় দাও। মা যখন দরজা খুলছে, আব্দুল্লাহ যুবক মানুষ দূরে উপর হয়ে দাঁড়ায় রইছে। মা একটা চিৎকার মাইরা চক্ষুটা চাপা ধরছে। আব্দুল্লাহ মা ডাক দে বলে, বাবা তোর এই অবস্থা কেন? ছোট্ট করে বলতেছি। মা যখন এই কথা বলে, আব্দুল্লাহ কান্দার বলে, মা গো, ঈমান আনার অপরাধে, নবীর কাছে যাওয়ার অপরাধে, নবীরে মহব্বত করার অপরাধে আমার চাচা সব নিয়ে গেছে। মা গো তুমি দুঃখ পায় না, দুঃখ পায় না, আমার একটু কাপড় দাও, আমার লজ্জাস্থানটা ডাকবো, আমি উলঙ্গ অবস্থায় নবীর সামনে কেমনে দাঁড়াইবো। মা আর কোনোদিন ফিরে আসবো না, আমারে বিদায় দাও, একটু কাপড় দাও, তুমি কোনো কষ্ট নিও না গো মা, আমি এই দুই চোখ দিয়ে যদি নবীর চেহারাটা একটু দেখতে পাই, আমি এই দুই চোখ দিয়ে যদি নবীর চেহারাটা একবার দেখতে পারি গো মা, আমার আর মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। আপনারা কি নবীরে দেখতে চান? কারা কারা চান? কারা কারা চান? দুই হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আজকে যারা হাত বাড়াইলো, ও নবীরে না দেখায় স্বপ্নে তুমি কবরে নিও না, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান, সময় কম কথা বেশি। আব্দুল্লাহকে মার কাছ থেকে বিদায় নিলেন বাবা। নবীজির হুজরার নিকটে যায়, অপেক্ষা করতেছে গভীর রজনীতে। নবীজি বের হইছেন যখন ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ রে, তুই সকালে এক পোশাক পরে আসতি, বিকেলে এক পোশাক পরে আসতি, তুই বড় শৌখিন মানুষ, এই অবস্থা কেন? আব্দুল্লাহ বলে, নবী গো আপনার মহব্বত করার কারণে, ঈমান আনার কারণে এই অবস্থা। আল্লাহর নবী আল্লাহু আকবার আহলে সুপার সদস্যদের সাথে থাকতে দিলেন। আব্দুল্লাহ চায়, নবীজি বলে, আব্দুল্লাহ তুই কি চাস বল, দোয়া করব, কবুল হবে। সুবহানাল্লাহ। আমরা হইলে চাইতাম মেম্বার, মন্ত্রী, এমপি হইতে চাই, কোটিপতি হইতে চাই। আব্দুল্লাহ ডাক দে কয়, নবী গো দোয়া করেন আল্লাহ যেন আমার শাহাদাতের মৃত্যু দান করে। নবীজি কই,
ইসলামের জন্য সব দিছাস, জীবনটাও দিতে চাস কেন? একটা সুতা আনতে পারোস না ইমানের জন্য? আলেম ওলামা যারা আছেন, আলেম ওলামা মাদ্রাসা ছাত্র শিক্ষক আছেন, পায়ে হাত দিয়ে বলি, আজকে আপনারা আমার সামান্য নির্যাতন করলে আমি দিশেহারা হয়ে যাই। খবরদার, ইসলাম দুধের স্বরের উপরে প্রতিষ্ঠিত হয় নাই, ঠিক কিনা? আব্দুল্লাহ জুল বাদাদাইন আল্লাহু আকবার নবীজির কাছে চাইলেন, নবী গো আমি শহীদ হইতে চাই। নবীজি বলে কেন শহীদ হইতে চান? ও বলে ডাক দে, বলে নবী গো আপনি বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মারা যায় তার কবরের আযাব হয় না, মৃত্যুর যন্ত্রণা হয় না, হাসর মিজান ফুলসিরাতের ভয় নাই, বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করলেন, যেই দোয়া করলেন এদিকে আমার বলার সুযোগ নাই। তুবুকের যুদ্ধে নবীজির সাথে গেলেন, নবীজি একটা হাতে ডাল দিছিলেন, তুবুকের যুদ্ধের থেকে ফিরতেছেন, তাবু গাড়ছে। আব্দুল্লাহর বড় জ্বর হলো, বাবা শেষ ভালো যার সব ভালো তার বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহর জ্বর হলো, সাহাবী একজন দৌড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুল বাদাদাইন বড় অসুস্থ। নবীজি বললেন সেবা যত্ন করতে থাকো। একটু পরে আরেকজন সাহাবী দৌড়ে এসে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুল বাদাদাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি তাকে 2 টুকরা কাপড় দিয়েছিলেন, এই জন্য আব্দুল্লাহ জুল বাদাদাইন হয়েছে 2 টুকরা কাপড়ের অধিকারী। নবীজি আল্লাহু আকবার বলুন, যখন বললেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে বলে ওই আব্দুল্লাহ জুল বাদাদাইন নবী বিদায় হয়ে গেছে, আল্লাহর নবী ডাকটা বললেন শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার। প্রধান বক্তা চলে আসছে, গভীর মনোযোগ সামান্য একটু। আল্লাহু আকবার যখন ডাকতে বললেন, আল্লাহ নবীজি ডাকতে বললেন আব্দুল্লাহরে গোসল দে, কাফনের কাপড় পরা, আমি নবী নিজে আব্দুল্লাহর জানাজা করব। এই যুবকরা তোমাদের কাছে প্রশ্ন, যেই লাশটার জানাজা সরকারে দু আলম দুজাহানের বাদশা বিশ্ব নবী নিজে করতে চায়, ওই লাশটার দাম কতখানি? জোরে কর। নবীজি জানাজা করলেন, শেষ করে দিচ্ছি। আর যখন নবীজির কাছে এসে জানাজার খবর দেওয়া হলো মৃত্যুর, হাদিস বলছি যে তার শানে হাদিস, এটার শানে নজুল। আল্লাহর নবী তখন হাদিস বয়ান করলেন, সাহাবীরা শোনো, যেই লোক আল্লাহ রাস্তায় মারা যায় আল্লাহু আকবার, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা দান করে। আমরা তাবলিগে যাই বলি না, এমনিও বলি না আল্লাহ রাস্তায় মারা গেলে আল্লাহ শহীদের মর্যাদা দান করে, বলি না? এই হাদিস নবীজি আব্দুল্লাহ জুল বাদাদাইনের শানে বলছিলেন। আল্লাহু আকবার। যখন নবীজি জানাজা করলেন, লাশটাকে সাহাবীরা কাঁধে কইরা কবরস্থানের দিকে নিয়ে যাইতেছে। আব্দুল্লাহ লাশ কবরে রাখা পর্যন্ত আমার ওয়াজ শেষ, নিয়ে যাইতেছে কবরস্থানে। যাওয়ার পরে বাবা আল্লাহু আকবার, কবরের মধ্যে কাছাকাছি গেছেন, আল্লাহর নবী পিছন থেকে ডাক মারছে, ও আমার সাহাবীরা, তোরা কেউ আব্দুল্লাহর কবরে নামবি না, আমি নবী নিজে আব্দুল্লাহর কবরে নামবো। এই যুবক, তোমার বিবেকের কাছে প্রশ্ন দিলাম, মানুষ হলে চিন্তা করো, যেই কবরের মধ্যে বিশ্ব নবী নিজে নামতে চায়, ওই কবরটার দাম কতখানি, ওই কবরওয়ালার দাম কতখানি, একটু চিন্তা করো। নবীর মহব্বতে নবীজি কবরের মধ্যে নামলেন। নামার পরে আল্লাহু আকবার, আমার দিকে তাকাও, 2টা হাত বাড়ায় দিছে বিশ্ব নবী, 2টা হাত বাড়ায় দিয়ে ডাক দে, বলো আমার সাহাবীরা, দে দে আমার আব্দুল্লাহ লাশটা আমার কোলে দে। ও যুবক ভাইরা, শিক্ষিত সমাজ ভালো করে বুঝবেন নবীজির এই কথাটার দাম কতখানি। দে দে আমার আব্দুল্লাহ লাশ আমার কোলে দে। নবীজির কোলে যখন আব্দুল্লাহ লাশটা দেওয়া হলো, নবীজি লাশটা নিচের দিকে না রাইখা কিতাব প্রমাণ করে নবীজি লাশটাকে উপরের দিকে আরো উঁচু করে ধরলেন। আল্লাহু আকবার। আমরা কবরে নাইমে লাশ তাড়াতাড়ি নিচে রাখি, কিন্তু নবীজি লাশটাকে যতটুকু সম্ভব উপর দিকে উঁচু করে ধরলেন। গভীর মনোযোগ, আসমানের দিকে তাকায়া বিশ্ব নবী কান্দে, নবীজি কান্দার আল্লাহরে ডাক দে, বলে আল্লাহ আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, তুমি খুশি হয়ে যাও। চিন্তা করেন এই কথাটার দাম কতখানি। আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, তুমি খুশি হয়ে যাও। আয় আল্লাহ, আমি আব্দুল্লাহ লাশটা আমি নবীর কুলের থেকে তোমার রহমতের কুলে দিতেছি। বলেন আল্লাহু আকবার। যুবক রে, চিন্তা করো, নবীজি আব্দুল্লাহর ব্যাপারে বলে আল্লাহ আমি খুশি ছিলাম, তুমি খুশি হয়ে যাও। এই বাংলার মুসলমান যুবক, তুমি চিন্তা করো, তুমি মারা যাওয়ার পরে নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? নবীর সুন্নত এতটুকু মানছনি? নবীজি কি বলবে?
আল্লাহ এটা আমার উম্মত তুমি মাফ করে দাও। আব্দুল্লাহর ব্যাপারে আল্লাহর নবী বলে, আল্লাহ আমি খুশি ছিলাম, তুমি খুশি হয়ে যাও। আমি আব্দুল্লাহর লাশটা আমি নবীর কুলের থেকে তোমার রহমতের কুলে দিতেছি। তোমার ব্যাপারে যদি এতটুকু না বলে, আল্লাহ আমার এটা উম্মত তুমি মাফ করে দাও, শাফায়াত না করলে জান্নাত পাইবা না। বলেন ঠিক কিনা? কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াইবা? নবী এরকম বলতেছে আর হাউমাউ করে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম কবরের পারে গড়াগড়ি খাইতেছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের নাম আসছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়াগড়ি খায় কান্দে আর চিল্লায় চিল্লায় আব্দুল্লাহ লাশের ডাকে আর বলে, আরে আব্দুল্লাহ তোর কপাল কত বড় ভালো। আল্লাহর নবী বলতেছে, আল্লাহ আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। আমি আব্দুল্লাহ লাশটা আমি নবীর কুলের থেকে তোমার রহমতের কুলে দিতেছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহর এই লাশটা যদি তোর না হয় আমি সাদের হইতো, এই লাশটা যদি তোর না হয় আমি সাদের হইতো, আমি সাদের দাম কত বাড়িয়া যাইতো। আল্লাহু আকবার। কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ জুল বাদাদাইনের সাথে জান্নাতে যাইতে চান? আল্লাহু আকবার। মাদ্রাসার মহব্বত করবেন, আলেম উলামার মহব্বত করবেন, নবীর কলিজায় খুর বাজাবেন না, দাড়ি কাটবেন না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, আব্বা আম্মারে কষ্ট দিবেন না। কারা কারা রাজি আছেন? দিলে দিলে তওবা করেন, 2 হাত উঠে মাওলারে দেখায় দেন। লারা দেন, লারা দেন, নামায়েন না, উঁচু করেন। আল্লাহ তুমি কবুল করো। বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এখন আল্লাহ দিলে দিলে তওবা করেন। আমি কারো দাঁড়া করায় লজ্জা দিব না। অনেক জায়গায় এরকম ওয়াজ করে। আল্লাহু আকবার। হাজারো মানুষ বাংলার জমিনে আল্লাহর মেহেরবানি আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহু আকবার। দাড়ি রাখছেন, নামাজ পড়ে। আমি আবুল কাসেম আজাদি যদি জাহান্নামের আসামি হই, যেই যুবকের হাত তুলছে, একটা যুবক নবীর কলিজায় খুর বাজানো যদি বন্ধ করে, একটা যুবকের ওসিলায় আমরা বক্তা, শ্রোতা, মাদ্রাসার কমিটি, সহযোগী সবাইকে আল্লাহ জান্নাতে দিতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ।